কোথাও গোকুলাষ্টমী, কোথাও কৃষ্ণাষ্টমী, কোথাও আবার অষ্টমী রোহিণী, আবার কোথাও শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও পরিচিত। দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য পায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে একাধিক কাহিনী প্রচলিত রয়েছে। জন্মাষ্টমী নিয়ে এই বিশেষ সিরিজে আজ কৃষ্ণ সম্পর্কে কিছু অজানা গল্প তুলে ধরব। পুরাণ থেকে জানা যায়, ছোটবেলায় কৃষ্ণ অত্যন্ত চঞ্চল ছিলেন। তার অত্যাচারে তিতি বিরক্ত হয়ে পড়েছিল গোকুল এবং বৃন্দাবনের মহিলারা। ঘরে ঘরে ঢুকে তিনি চুরি করে মাখন খেয়ে পালিয়ে যেতেন। এর জন্য প্রায় তাকে মা যশোদার কাছে বকুনি খেতে হতো। এমনকি ছেলের পিছনে লাঠি নিয়েও ধাওয়া করতেন যশোদা। কিন্তু ছোট্ট গোপালের সরলতা, মায়ের প্রতি তার ভালোবাসার কথা গোকুল ও বৃন্দাবনের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তার মাখন চুরি ধরা পড়ে গিয়েছে জেনে যেভাবে ছোট্ট গোপাল দুষ্টুমিষ্টু আচরণে সকলকে কাছে টেনে নিতেন, তা কেউই অগ্রাহ্য করতে পারতেন না। তাই মাখন চোরের আখ্যা পেলেও এই কাহিনী আজও জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের অন্যতম লীলা বলেই বিবেচিত হয়। দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে জন্মাষ্টমী পালিত হয়। বৃন্দাবনেও ঘটা করে পালিত হয় জন্মাষ্টমী। এছাড়া উত্তরপ্রদেশে এদিন বালগোপালের পুজো করা হয়। মহারাষ্ট্রে কৃষ্ণের কৈশোরের লীলা মাথায় রেখে পালিত হয় দহি হান্ডি উৎসব। আবার দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে এই দিনটি পালিত হয় উড়িয়াদি উৎসব হিসেবে, অনেকটা সেই দহি হান্ডির স্টাইলে। এছাড়াও এদিন আলপনা দেওয়ার রীতিও রয়েছে সেখানে। শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি জন্মাষ্টমীতে উপবাস করেন তাহলে তাকে এই জগতের কোনো কষ্টই ভোগ করতে হয় না, এমনকি তার পুনর্জন্ম পর্যন্ত হয় না। জন্মাষ্টমীতে কৃষ্ণকে বিভিন্ন রকমের ভোগ পর্যন্ত দেওয়া হয়। মূলত গোপালের জন্য রান্না হয় 56 ভোগ। তাতে মাখন ও মিছরি অবশ্যই দেওয়া হয়। অন্ন ছাড়াও এই ভোগে সবই থাকে নিরামিষ। লুচি থেকে শুরু করে সুজি, ডাল, ভাজা, তরকারি, পায়েস, নানা রকমের মিষ্টি, মালপোয়া, তালের বড়া, তাল ক্ষীর, তালের লুচি ইত্যাদি থাকে। কথিত আছে, শুদ্ধ মন নিয়ে যদি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো করা যায় তাহলে তিনি মনস্কামনা পূর্ণ করেন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।